কাকা ভালো আছেন? আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ভিক্ষা করতে যাচ্ছি। ভিক্ষা করতে যাচ্ছেন? হ্যাঁ, ওইভাবেই কি গাড়ি করে ভিক্ষা করেন? হ্যাঁ। তা আগে কি আপনার এই অবস্থা ছিল? না, তা কি হয়েছিল আপনার? আমি প্রথমে তেল কলে কাজ করতাম গোপালনগর, আচ্ছা তারাপদর পেলি আচ্ছা আচ্ছা। 20 বছর আগে। কোথায় কাজ করতেন? গোপালনগর তারাপদর পেলি। আচ্ছা, তারপরে? তা এই সেদিনকে 17 সর্ষে ভাঙাইছি। হ্যাঁ সর্ষে ভাঙানোর পরে এই কুর্সি গুড়ায় ব্যথা করতেছিল। হ্যাঁ। তার 10 মিনিটের কাজ ছিল। আচ্ছা তার 10 মিনিট পরে আর কি লোকে ওই দুটো ট্যাবলেট এনে দিল। হুম। মালিককে বললাম যে মালিক দাদা এরকম আমার কুর্সি গুড়ায় ব্যথা করতেছে, তা কী করবো? হুম তা বললি আর কি লোকে রাস্তার এই পাড়ে দোকান ছিল হুম। আর ওই পাড়ে তেলের কল। হুম তা আর কি দুটো লোকে ট্যাবলেট এনে দিল। হুম। দিলে আর কি ওই 10 মিনিটের কাজ শেষ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আর কি লোকে এটা কি 20 বছর আগের কথা বলছেন? 20টা বছর আগে কথা। হ্যাঁ। তা এখন আর কি লোকে ওই ট্যাবলেট দুটো চিন্তা করলাম যে 10 মিনিটের কাজ হুম। খাইয়ে দিই। খাইয়ে দিয়ে ওনার ট্যাবলেট খেলেন কেন? কি হয়েছিল আপনার? ওই কুকসিগুলোয় ব্যথা করতেছিল। আচ্ছা তাই করলে আর কি লোকে ট্যাবলেট দুটো খারাপ। আচ্ছা তারপরে আর কি লোকে আনা সে অচেতন হয়ে পড়তেছি। আচ্ছা। তারপরে আমি আর কিছু জানি না। এবার বনগাঁ হসপিটালে হুম ভর্তি করলি। আচ্ছা ভর্তি করলে আর কি লোকে আমি তো জানি রে। এবার বনগাঁতে ট্রান্সফার করে দিল আরজি কল। আচ্ছা। আরজি কলে যে ডাক্তাররা আছে, হুম। ওই ডাক্তাররা হলো কোন হাসপাতালে? আরজি কলে আরজি কর হসপিটাল, তাই তো? আরজি কল হসপিটালে ওই যে যারা শিখতে যায় যে হুম 15, 16, 25, 26 বছরের ছেলেবেলে, হুম ওরা ওই 15 দিন কি 20 দিন গেছে হয়তো। হুম যায় ওরা আর কি লোকে কোনো চেকআপ ফেকআপ না করে একেবারে গরু জবাই দিয়ে দেওয়ার মতো, শুধু নীল দেওয়াটুকুনি বাকি আছে। আর এক পিস কেটে ফেলে দিচ্ছে কি কি ফেলেছে? এই চামড়া। মানে অ্যাপেন্ডিক্স? না, এই ভূত পেটের চামড়া। হুম। এই তারপর অপারেশন করেছে? হ্যাঁ, করে তারপরে? অপারেশন করে এক পিস কেটে ফেলে দিচ্ছে। হুম। দিয়ে আর কি লোকে এটা চামড়ার কি ফেলেছে? মানে এই চামড়া কাটে ফেলে দিচ্ছে। আচ্ছা, তারপরে? বললো যে পচে গেছে। আচ্ছা, তারপরে? তারপরে আর কি লোকে 3 বার ঘুমাই গেছি। হুম। 7 ব্যাগ রক্ত লাগছে। আচ্ছা তারপরে এই লোকে পিলাস ধরে ধরে হুম। আর কি লোকে 1.5 মাস পরে, হুম। 1.5-2 মাস পরে আর কি লোকে ওই চামড়া দিয়ে বলেছে হুম। বললি। তারপর পিলাস ধরে সেলাই করেছে। হুম। 137 খানা সেলাই। কটা সেলাই? 137 খানা আচ্ছা, সেলাই তারপরে? আমার পেটে। আচ্ছা। তারপরে এই অবস্থা হওয়ার পরে হ্যাঁ গোপালনগর ভিক্ষা করতে গেছি। হ্যাঁ ভিক্ষা করতে গেলে আর কি লোকে এরকম এক কোণে দাঁড়ায় একজন 10টা টাকা দিচ্ছে। হুম। আর একটু লোকে পিছনতে টোটো এসে এমন এক ধাক্কা দিচ্ছে, দিলে আমি পিলারে গড়ে যাই, মানে ওই পোস্টারে গড়ে যেয়ে পড়েছি। পড়ার পরে আর কি লোকে ওই পোস্টারে ওই যে আর্থিক তার থাকে, ওই তার হলে পায়ে ফুটে গেছে। আচ্ছা ফুটে গেলি পুলিশটা নিয়ে আমার এই লোকে ওই 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 বিভূতি পিছনের কাছে হসপিটাল আছে, ওই হুম। হসপিটালে নিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। হুম। দিয়ে 5 তলায় আর কি এরকম পকেটের মতন উঠে চলে গেছে। এখন এই নিজে মাজার নিচেই কোনো বল বুদ্ধি নেই, 1 ইঞ্চি আর মানে 2 হাতও আটকে পারি না। এখন মাঝের নিচে কোনো বল পান না? না। এই গাড়িটা কে দিয়েছে এটা? এই গাড়িটা জগন্নাথ দিচ্ছে। জগন্নাথ? কোথায় বাড়ি? ওই বাউনপাড়ার জগন্নাথ। হ্যাঁ, বাউনপাড়ার জগন্নাথ। বাউনপাড়া জগন্নাথ দিয়েছে? কোথায় বাউনপাড়াটা কোথায়? বাউনপাড়ায় ও আচ্ছা। এরপরে কি আপনি এরপর থেকে ভিক্ষা করেই খান, তাই তো? এরপরেতে এই 20 বছর মানে 2 বছর চলেছে। হ্যাঁ। তারপরে আমি এই 18 বছর আমি ভিক্ষা করে আমার প্রতিদিন 440 টাকা বাড়িতে কে কে আছে? বলছি 440 টাকার ওষুধ লাগে হুম। প্রতিদিন। হুম। এই ভিক্ষা করে যা হয় তাই নিয়ে আমি এরকম খাই। ও আর বাড়িতে আছে আমার মেয়ে, জামাই আর বাড়ির লোক আর শাশুড়ি। তো ওটা কি তাহলে আপনার ভিক্ষার টাকায় কি ওষুধ বা সংসার কীভাবে চলে? ওই আমার বাড়ির লোকে বাড়ির লোকে? বাড়ির লোকে ওই গোপালনগর জুট মিলে কাজ করে। কোথায় কাজ করে বাড়ির লোক? গোপালনগর জুট মিল। জুট মিলে বাড়ির লোক কাজ করে? 220 টাকা পায়, টোটো ভাড়া 20 টাকা দেয়। আর 200 টাকা দিয়ে আর ওই আমাদের আপনার ওই ভিক্ষাবৃত্তি দিয়ে, তাই তো? এই সংসার চলে? কোনোরকম
আর ওষুধ তো মাসে 450 টাকা না কত বললেন? 440 টাকার ওষুধ। 440 টাকার ওষুধ, তাই তো? ডিব্বা। এই এই ওষুধের ডিব্বা, তাই তো? হ্যাঁ প্রতিদিন 440 টাকা যায়, হ্যাঁ এইভাবে ভিক্ষা করে খান, তাই তো? হ্যাঁ। যা কোনো সরকারিভাবে কোনো জায়গায় দপ্তরে আবেদন করেছেন সাহায্যের জন্য? ওরা হইলো গিয়ে কোনো কিছু একদিন হইলো গিয়ে ওই যে বাবুর কাছে গেছিলাম, ওই যে কী বলে ওই ওই বন গায়ে ওই যে ওই বাবুর কাছে গেলে আমার 500 টাকা দিছিল। আচ্ছা, এই আর কোনো সরকারি কোনো অনুদান আমি পাই না। ও আচ্ছা আচ্ছা। যা খুব মানে দিন আনা দিন খাওয়া খুব কষ্টের দিন চলে। কোনো কোনো দিন না খাই, সকাল থেকে বন্ধু কিছুই খাইনি, আচ্ছা। জল খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখন এই বনগা দিয়ে যাবো, ভিক্ষা করবো, আচ্ছা। করে যাওয়ায় তারপরে লোকে ওষুধ টষুধ দিতে পারি। আচ্ছা আচ্ছা। এই আবার যাই হোক, ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। ভালোভাবে উঠুন।